জলপরীদের একটা বিশেষ ক্ষমতা থাকে। আমরা যে কাউকে স্পর্শ করে তার স্মৃতি থেকে পুরো আমিটাকেই মুছে দিতে পারি। আমাদের সাথে তার যত সুখ দুঃখের স্মৃতি থাকুক না কেন, তার সব মনে থাকবে, কিন্তু এই আমিটাকে আর মনে থাকবে না। মনে থাকবে যদি মনটাই তোমাতে পড়ে থাকে। মনে থাকবে যদি অবুঝ চোখ হাতটা ধরে রাখে। মনে থাকবে যদি তোমার স্পর্শ এসে দাঁড়ায়। মনে থাকবে যদি তোমার ঘ্রাণ এসে বেড়ায়। মনে থাকবে যদি তুমি আমায় মনে রাখো। আমি তোমার অপেক্ষায় থাকব কয়েকশো বছর আগে, ঠিক সেখানটায় যেখানে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। তুমি আসবে তো? 너와 바꿀 수 없어 내 사랑을. আরে কি এটা? আরে দেখছো নাকি? এই সরে যাও! কোথায়? হ্যাঁ, কোথায় জলপরি বলো তো? এইদিকে আসুন। এ তো আসল জলপরি। বাহ বাহ বাহ। ওকে ছুবেন না। কথা কেন? জলপরীকে স্পর্শ করলে ও আপনার স্মৃতি নষ্ট করে দেবে। আপনার আর কিচ্ছু মনে থাকবে না। কি আবল তাবল কথা বলছো পাগলের মতো? ঠিকই বলছি। মানুষের হাত থেকে বাঁচতে জলপরীরা এই কৌশল অবলম্বন করে। বহু নাবিক
জলপরীদের স্পর্শ করে পাগল হয়ে গেছে, তাই ওকে স্পর্শ করবেন না। আমি কেন স্পর্শ করতে যাব? শুধু শুধু আমার হাত নোংরা করতে চাই না। আমার তলোয়ার আছে। এই, শুনে ফেললো নাকি? যাই হোক, আমি তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব। সাঙ্গায়া, ওদিকের সব কাজ ঠিক আছে তো? জি। নতুন সর্দারের জন্য আমার উপহার প্রস্তুত। সর্দার, এই গ্রামে এ পর্যন্ত অনেক সর্দার এসেছেন, কিন্তু আগে কখনো এত সুন্দর সর্দার দেখিনি। রূপচর্চা করেন? রূপচর্চা? আমার মধ্যে যে আগুন আছে সেই আগুনই যথেষ্ট। তার মধ্যে রূপচর্চা করলে সেই ধকল নিতে আপনাদেরকেও বেগ পেতে হতো। ও, তাছাড়া আমার চাইতে সুদর্শন কাউকে তো চোখেই পড়ছে না। চাপাবাজ। কিন্তু খারাপ লাগছে, এত অল্প বয়সে আপনার স্ত্রী মারা গেলেন। কিন্তু গ্রামের সব মেয়েই তো এখন আপনার জন্য পাগল হয়ে যাবে সর্দার। ঠিক ঠিক ঠিক। সর্দার, আপনি আগে কখনো জলপুরি দেখেছেন কি? জলপরি? হ্যাঁ। শুনেছি জলপরি নাকি মাটিতে নামলেই মানুষের মতো ওদের দুটো পা গজায়, আর ওদের লেজও নাকি উধাও হয়ে যায়। আরে বাদ দাও এসব গাল গল্প। শোনা কথায় কান দিতে যাও কেন? নিজের চোখে দেখেছো কখনো? এর চেয়ে আমার কাছে ভূতের গল্প বেশি বাস্তব মনে হয়। গাধা কোথাকার। আজকের দিন আমাদের সবার জন্য আনন্দের, কারণ আমাদের নতুন সর্দার এসেছেন। এই উপলক্ষে সবাইকে একটা জিনিস দেখাতে চাই সর্দার। দেখুন, এক জলজ্যান্ত জলপরি। আমি নিজে না দেখলে বিশ্বাস করতাম না যে জলপরি বলতে কিছু আছে। এটা আসল, নিজে ধরেছি সর্দার। কিন্তু ওকে এখানে ধরে এনেছেন কেন? কি যে বলেন সর্দার, বিলেতে এই জলপরির দাম কত উঠবে ধারণা আছে? জলপরির শরীর থেকে যে তেল পাওয়া যায় তার দাম খুব চড়া। এই তেল দিয়ে দামি ঔষধ তৈরি হয়। তিমির তেলের দাম কত বেশি সেটা তো আপনিও জানেন, কিন্তু এই জলপরির তেলের দামের পাশে তিমির তেলের দাম একবারে কিছু না। এই তেল পেলে আমরা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাব, এক তুড়িতে সবাই বড়লোক হয়ে যাব। উপরওয়ালা নিজ হাতে আমাকে উপহারটা দিয়েছেন। আসলে ভালো মানুষদের
উনি এইভাবেই পুরস্কার দেন। ভালো মানুষের সংজ্ঞাটা তাহলে আমারই বোধহয় এতদিন জানা ছিল না। কিছু মনে করবেন না, আপনাকে কেন যেন ভালো মানুষ মনে হচ্ছে না। আপনার কথা ঠিক বুঝলাম না। আমি এখানে আসার আগেই সবকিছু শুনেছি। কি শুনেছেন আপনি? আপনি গ্রামের প্রধানের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়ে গ্রামের চাষিদের কাছ থেকে দ্বিগুণ কর আদায় করেন, আর সেটা না হলে কঠোর শাস্তিও দেন। এটা কিন্তু একটা অপরাধ, আর এটার শাস্তিও কিন্তু কম না। কর আদায়ের নামে যদি কেউ কাউকে অত্যাচার করে তাহলে তাকে তো একটা শাস্তি পেতেই হবে, কিন্তু শাস্তিটা কি সেটা জানেন তো? আগে ছিল 100টা বেত্রাঘাত, এখন হয়েছে সেটা 200। আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। সত্যি বলছেন সর্দার? আপনিই বলুন না সর্দার, আমার এখন কি করা উচিত? বিনিময়ে আপনি যা চাইবেন আমি দেব, যে কোনো কিছু। যে কোনো কিছু? জি সর্দার। তাহলে তো হয়েই গেল। আমার এলাকায় এসে আমাকেই অপমান করলো, হুমকি দিল। এই জলপরীকে একদিন আমি আবারও ধরবো, দেখে নিও। তখন এই নতুন সর্দার কি করে আমিও দেখব। আমি নিজের হাতে এই সর্দারের বাচ্চাকে ওপারে পাঠিয়ে দেব, দেখো। দেখো দেখো দেখো, জলপরীটা কি করছে? ও কি সর্দারকে সাগরে টেনে নিয়ে যাবে নাকি? ওকে স্পর্শ করলে তো উনি পাগল হয়ে যাবে, তাই না? হবে না, কারণ জলপরি ওনাকে তার বন্ধু ভাবতে শুরু করেছে। ওনাকে জলপরিটা মায়ার বাঁধনে জড়িয়ে ফেলতে চাইছে। কিন্তু মানুষ আর জলপরীদের মাঝে সম্পর্ক না হওয়াই ভালো। এ পর্যন্ত যারাই এই ভুল করেছে তারাই বিপদে পড়েছে। এর ফল খুব খারাপ হয়। আমাদের স্টপেজ এসে গেছে। আম্মা আমি টিপ দিব। আজকে তুমি প্রেস করতে চাও? আচ্ছা শোনো, ঠিক আছে। হ্যালো, আমি কিম, লয়ার। কি অবস্থা? আমি কিম জং, এটা আমার কার্ড। আচ্ছা, এগুলো নিয়ে আমি আবার কোনো বিপদে পড়ে যাব না তো? আরে কি এটা? ওয়াও!
তারা প্রিয়তমা, তোমার জন্য হ্যাপি। আসি, আবার আসবেন। জি আসি। তোকে দেখলে মনে হয় যে তুই হ্যারি পটার। না, ঠিক হ্যারি পটার না, ওই যে স্মার্ট একটা নায়ক আছে না, টম ক্রুজ। পাবলিক প্রসিকিউটর থেকে বলছি, লিফটে প্রবলেম হয়েছে, একটু তাড়াতাড়ি আসুন। ও আচ্ছা, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমরা দুঃখিত। ওকে, চল বের হই। এই কই, চল, আয়, চলে আয়। আরে নাম বেটা। আরে বাবা, এত জলদি এসে গেছেন? থ্যাংক ইউ। এই দাঁড়ান। আপনাদের চিফ কোথায়? সব সময় তো সাথেই থাকেন। ও আমাদের বস। হ্যাঁ, বস তো আমাদের সাথেই আছেন। কোথায়? ওই যে ও, চশমা পরেছেন তো তাই চিনতে পারিনি। যান আপনারা। থ্যাংক ইউ। লিফটটা নষ্ট ম্যাম। জি, একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে যাবেন প্লিজ। তাড়াতাড়ি করিস, সরাই যা। শাবাশ বেটা। আরে বাবা, এক কথা কতবার বলবো যে এইসব ফালতু কেস নিয়ে আমরা কাজ করি না। আমাদের স্যারকে চেনো না? এসেছেন? জি, আচ্ছা, পরে কথা বলছি। ও আচ্ছা, আপনি ম্যামকে নিয়ে এসেছেন? প্লিজ বসুন না। বসুন ম্যাম। চা দিতে বলি? ওকে। বসুন না প্লিজ। আরে নাইট স্যুট! স্যার, আমি আপনাকে আসলে ওদের কথাই বলেছিলাম। এই যে উনি আমাদেরকে ফোন করেছিলেন, উনি হলেন মিস্টার হান, আর উনি হলেন জ্যাং জিনোকে। জ্যাংজিন? ওই যে আপনাকে কাল বলেছিলাম না, লাস্ট উইকে গ্যাংনাম স্কুলের এক স্টুডেন্ট ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করেছে, আর সেই সুইসাইড নোটে ওনার ছেলের নাম পাওয়া গেছে। ও, আরে ওই ছেলেটা একটা আস্ত পাগল। তোর যদি মরার এতই শখ থাকে তো মরে জানা। আমার ছেলের নামটা লিখতে গেলি কেন রে? পাগল ছাগলের জন্য আমার নিষ্পাপ ছেলে কিছু না করেও কেন শাস্তি পাবে? আমার ছেলের মতো সোনার টুকরা ছেলে হয়, তারপর সামনে ওর এক্সাম। বুঝতে পারছেন বিষয়টা? হাতে সময় কম, প্রসিকিউটর আসছেন। আসলে স্যারের ক্ষুধা লেগে গেছে, চলুন লাঞ্চ করে আসি। চলে আসুন ম্যাম।
আচ্ছা ভাই, কাজ হবে তো? হবে, কিন্তু টাকার ব্যাপারটা। আপনারা আমার এই কাজটা করে দিন না। আহ, টাকা পয়সা নিয়ে আপনাদের একদমই চিন্তা করতে হবে না। লাভ নেই। কেন? টাকার চাইতে আমার কাছে আদর্শ বড়। মানে? বুঝতে পারেননি? টাকার চাইতে আমার কাছে আদর্শ বড়। কোনো অপরাধীর হয়ে আমি কোনো কেস লড়বো না। আই এম এক্সট্রিমলি সরি। আসলে তবে টাকাটা অ্যাডভান্স দিলে ব্যাপারটা আমি একটু ভেবে দেখতে পারি। কত পার্সেন্ট? আপনি আমার কাছে পার্সেন্ট জানতে চাইছেন? তাহলে পুরোটাই, সেটাও একবারে দিতে হবে। আরে হ্যাঁ ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না। আরে না না, আপনি চোখ বন্ধ করে আমাদের স্যারের উপরে ভরসা রাখতে পারেন। এখন আগ বাড়িয়ে কিছু করতে গেলে স্যার কিন্তু ক্ষেপে যাবেন। প্লিজ ম্যাডাম, আমাদের স্যারকে তার মতো করে কাজ করতে দিন। আর হ্যাঁ, আপনার ছেলেকে এক্সামের জন্য প্রিপারেশন নিতে বলুন। ওকে, ঠিক আছে, এখন রাখছে। বাই। আরে খেলা তো জমে গেছে রে, টাকা তো ট্রান্সফার হয়ে গেছে। এবার নো টেনশন, ডু ফুটতে। এই কি রে? এই, তোরে কে ভদ্রতা শেখায় নাই? ফালতু একটা। আরে তুই ছাড় তো ওর কথা, ওকে এসব ফর্মালিটিসের ধার ধারে। নামদো, এইভাবে না বলে চলে গেলে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। তুইও তো আমাকে ভাই বললি না, দুটোই একেবারে তার ছেঁড়া। আমি একটা মেয়ের হাত না ধরেই অনেক কিছু বলে ফেলতে পারি। এই যেমন আপনার হাতটা দেখি মনে হচ্ছে আপনি অনেক বড় ধরনের একটা ছ্যাঁকা খেয়েছেন। ভুল হতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি নিশ্চয়ই অনেক বড় মাপের ডাক্তার, না হলে বুঝলেন কি করে? বড় আর হলাম কোথায়? ভাবলাম কটা দিন একটু একা টেকা থাকবো, তারপরও কারো কোনো প্রবলেম দেখলে নিজেকে আর সামলে রাখতে পারি না। মানে আপনার মনটা অনেক বড় স্যার। স্যার, আমরা একটু পরে ল্যান্ড করব, আপনার উইন্ডোটা খুলে দেই। দিন। খুব সুন্দর না? আমি জীবনে অনেক সমুদ্র দেখেছি, কিন্তু এত সুন্দর কখনো দেখিনি। আসলে আমি যখন প্রথম এখানে আসি তখন আমার কলিগ একটা অদ্ভুত কথা বলেছিল, এই সমুদ্রে নাকি জলপরীরা আছে। তাই? সত্যি বলছি। বহু বছর আগে এই সমুদ্রে নাকি অনেক জলপরি দেখা মিলতো, কিন্তু এখন আর তেমন দেখা যায় না। তবে শোনা যায় কিছু জলপরি এখনো বেঁচে আছে।
বসো তো বাবু। আজকাল বাচ্চারা না কিছু একটা দেখলেই হয়েছে, ওটা নিয়েই পড়ে থাকে। কে কে এখানে? কি সব? কে করলে সব? আরে এখানেই আছে।
কে তুমি? আইমে, তুমি এখানে কি করছো? তুমি কি চাইনিজ নাকি জাপানিজ? দেখে তো মনে হচ্ছে তুমি আমাদের দেশের কোনো মেয়ে। এখানে কি করে আসলে? তুমি তুমি আমার হুডি পরছো? তুমি আমার হুডি পরছো কেন? এখানের সিকিউরিটির অবস্থা এত খারাপ কেন? এই, আবার ভাব দেখাইতেছো? তুমি কি কারাতে জানো? এই মেয়ে, এই তো তোমার সমস্যাটা কি? তোমার হাতে কি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নড়বা না, হাত দেখি, হাত এই দেখি। গাড়ি লাগছে ভালো, একদম নাড়াই দিয়ে পারতেছি না। ঘুম থেকে উঠছি বলে আমি রেডি ছিলাম না, কিন্তু এবার আমি থাক। অবলা একটা মায়া বাদ। দেখো, তোমার হাতে যা যা কিছু আছে সবকিছু এখানে রাখো, রাইখা এখান থেকে ভাগো। যদি নিজের জান বাঁচাইতে চাও, আমার কিন্তু খেপায়ও না। হাতে কি লুকাইতেছো কেন? চুরি করছো? চুপ করে আসছো কেন? কথা বলতেছো না কেন? মায়াটারে দেখে তো সুবিধার কিছু মনে হইতেছে না। চোরই হবে হয়তো। হ্যালো, এখনই পুলিশ পাঠান তো, আমার রুমে চোর ঢুকছে। হ্যাঁ, হাতে নাতে ধরছি আমি তোমারে। ছবি তুলে রাখি। এদিক এদিক এদিক। হ্যাঁ, পুলিশ আসতেছে, আসলে ঠেলাটা বুঝবা। এই, হাতে কি? হাতে কি? খোলো, খুলতে বলতেছি, খোলো। খোল, খোলো, খোল। চেরি? চেরি চুরি করছো? চেরির জন্য এত কিছু চিন্তাও করতে পারি না। আরে, ভাবছিলাম তুমি স্যার, কিছু মনে করবেন না, এরকম আর কখনো হবে না। ওকে, কিন্তু সিকিউরিটির দিকে একটু খেয়াল রাখতে হবে। এই, ওকে হাত করা পড়াও। এই মেয়ে, চলো। এক্সকিউজ মি, মানে আমি বলতে চাইতেছিলাম যে হাত করা পড়ানোর কি দরকার ছিল? যদি ভেঙে যায় তখন কি আপনি ধরে আনবেন? ও আচ্ছা, কিন্তু এই মেয়েটা তো আমার রুম থেকে কিছু চুরি করে নাই। কারণ আমরা ওকে চুরি করার আগেই ধরে ফেলেছি। সত্যি বলতে, এই এলাকায় চুরি ইদানিং অনেক বেড়ে গেছে। ওর আচরণ খুবই সন্দেহজনক, দেখতেই তো পাচ্ছেন। এই মেয়েটা করবে চুরি, সেটা তো মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হইতেছে। স্যার চলুন। আচ্ছা, চলো। আরে দাঁড়িয়ে আছো কেন? হাঁটো। হাঁটো। এটা আবার কি?
মামা তোর একটা ছবি পাঠিয়েছিলাম, একটু তাড়াতাড়ি চেক করে দেখ তো। চেক কর না। এভাবে বিদায় না জানিয়ে চলে যাওয়াটা আমার একদম পছন্দ না। সেজন্য আবার চলে আসছি তোমাকে বিদায় জানাতে, অন্য কোনো কারণ নাই। কেমন লাগলো? এটা করলেন কিভাবে? এটাই তো আমার ম্যাজিক। আরে ভাই, তোর তো কপাল খুলে গেছে। ওটা 400 বছর আগের খুব দামি একটা ব্রেসলেট। মাল আসল হলে দাম কিন্তু কোটির ঘরে চলে যাবে। শুরু হবে নতুন এক সম্পর্কের। এই সম্পর্ক আর ভালোবাসার টানেই ওরা আবারও ফিরে আসবে। তাহলে তো ভালোই হলো। এর মানে এই নতুন সর্দারের মাধ্যমেই আমি জলপরীকে আবার পাবো। 너